আজকে আরজি কর আমার বোনের আজকে কি আছে, বিচারের ঘোষণা আছে, মানে এতক্ষণ হয়ে গেছে কি বলতে পারবো না, আছে বিচার হবে, রায় হবে, রায় যেটা হবে দেখতে পাবেন। কিন্তু রায় হওয়ার আগে আগে একটা কথা বলবো, কোর্ট যিনি জজের চেয়ারে বসেন, বিচারকের চেয়ারে বসেন, ইনি কারো মুখ দেখে রায় দেন না। উনি কি করেন, এভিডেন্সের উপরে রায় দেবে। কি কি এভিডেন্স তার কাছে প্রোভাইড করেছে সেটা দেখবে, তার উপরে তিনি রায় দেবেন। তবে যেটাই রায় আসবে, আমি এখন থেকে বলছি যারা তদন্তকারী সংস্থা ছিল কোর্টকে সে সমস্ত ডেটা পৌঁছাবে না বা পৌঁছায়নি। তার প্রমাণ হিসাবে আপনাদের বলছি, 90 দিনের মধ্যে চার্জশিট দিতে পারলো না। এই কি 90 দিনের মধ্যে চার্জশিট দিতে পারলো না, না দিল না? বলেন একটু। দিল না। 90 দিনের মধ্যে চার্জশিট না দেওয়ার ফলে জামিন দিতে হবে। একটা মানুষকে আপনি কতদিন আটকে রাখতে পারবেন? চার্জশিট দিয়ে তাকে দোষী বলে দিন, আটকে রাখুন। তাহলে এটা তো তদন্তকারী সংস্থা কোনো জায়গায় একটা, আমি 3টে দেখতে পাচ্ছি, আরও বেশি থাকতে পারে। প্রথম কথা হচ্ছে, ওই তদন্তকারী সংস্থার যারা দায়িত্বশীলেরা ছিলেন টাকা খেয়েছেন, হতে পারে বিশাল অ্যামাউন্ট নিয়েছে, যে চার্জশিট দিবি না আমি টাকা দিচ্ছি তোকে। দ্বিতীয় হতে পারে প্রশাসনিক একটা বোঝাপড়া আছে। তৃতীয় হতে পারে দাদা দিদির মধ্যে একটা বুঝে নিয়ে আছে যে পার্লামেন্টে আদানিদেরকে নিয়ে যখন হই হুল্লোড় হবে, আমার 29টা একটা কথা বলবে না, তুমি আমার সন্দীপ ঘোষ আর টালা থানার ওসিকে জামিন, মানে এর চার্জশিটটা জমা করো না, আমি বাবাকে জামিন দিয়ে দাও, জামিন পেয়ে যাব। এটা হতে পারে। এবার বাংলার মানুষ ডিসাইড করুক। শুভেন্দু অধিকারী যারা নাকি বলছে 2026-এ হিন্দুদের রাজ্য তৈরি করবে, আরে ভাই এখন যদি বিজেপি জিতলে হিন্দুদের রাজ্য তৈরি হয়, তাহলে সেন্ট্রালে তখন বিজেপি জিতে আছে। তুমি যদি হিন্দুদেরকে নিয়ে এতই ভাবো, তিলোত্তমার ধর্মীয় পরিচয় নওশাদ সিদ্দিকী কিন্তু খুঁজতে যায়নি কোনোদিন। শুভেন্দু অধিকারী বাধ্য করছে তিলোত্তমার ধর্মটা কি জানানোর জন্য। আমি তারপরেও বলছি, তর্কের খাতিরে বলছি, আমার কথাটাকে মানে আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, তারপরে বলতে বাধ্য হচ্ছি, আমার তিলোত্তমার যদি ধর্মীয় পরিচয় দেখি, কিন্তু মুসলিম তার নয়, হিন্দু। তাহলে শুভেন্দু অধিকারী 2026-এ হিন্দুদের সরকার করার জন্য এখন আহ্বান করছে, আমার তিলোত্তমা যাতে সঠিক বিচার পায়, আমার তিলোত্তমার যদি হিন্দু হিসাবেই তুমি একটু চিৎকার করো তো। 11-র জন্য বললো যে অপদার্থ সিবিআই যথাসময়ে চার্জশিট না দেওয়ার ফলে দুজন জামিন পেয়ে গেল। শুভেন্দু অধিকারীর মুখে কথা শুনেছেন না? আপনাদের এলাকার যিনি এমএলএ আছেন, হয়তো খারাপ লাগতে পারে কারো, আমি বাস্তব কথা বলছি, আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করার পক্ষে নয়, করিনি আর করবেও না। সবসময় হিন্দু হিন্দু করছে, কিন্তু হিন্দু বিপদে পড়লে দাঁড়াচ্ছে কোথায় পাশে? আর তিলোত্তমার তো হিন্দু, আমি ওদের হিন্দুর কথা বলছি। আমি ওদের হিন্দুকে বিশ্বাস করি না, আমি স্বামীজির যে গেরুয়া যে হিন্দুত্বের কথা বলে তাকে আমি সম্মান করি। এরা তো মানে ধর্মকে সামনে রেখে এরা ধর্ম ব্যবসা করতে নেমেছে, ভোটে কনভার্ট করতে নেমেছে এটাকে, হিন্দুত্বকে। আমি এর কথা কোনোদিন এদেরকে প্রশ্রয় দিই না, কিন্তু আমি বলছি শুভেন্দু অধিকারী মহাশয় কিন্তু একবারের জন্য তাকে বলিষ্ঠ কণ্ঠে বলতে শুনলাম না যে অপদার্থ সিবিআইয়ের ব্যর্থতার ফলে ওই দুজন জামিন পেয়ে গেল, এটা সিবিআইয়ের দোষ বলতে শুনলাম না। তাহলে সব জায়গায় কোনো একটা যেন সেটিংয়ের গন্ধ পাওয়া যাচ্ছে। আজকে তিলোত্তমার বোনের রায় আছে, রায় ভাই আপনাদেরকে বলছি, একটা স্বাভাবিকভাবে ভাবুন তো, মাইকের আওয়াজ যাচ্ছে, এখানে আমরা একটা প্রোগ্রাম করছি তো এখানে প্রোগ্রামের জন্য এটা যাদের কাছ থেকে ভাড়া নিয়েছি, নিশ্চিতভাবে তাদের একটা রিসেপশন আছে, তাদের একটা কাউন্টার আছে, সেখানে লোকজন কাজ করছে। এখানে যদি কোনো একটা অঘটন ঘটে যায়, এখানকার যিনি সিকিউরিটি গার্ড আছেন তাকে জিজ্ঞাসাবাদ করলেও অনেক কিছু জানা যাবে তো না যাবে না ভাই বলেন? এখানে যিনি মাইকের কাজ করছেন, মানে সাউন্ড সিস্টেম যিনি অপারেটিং করছেন, তাকে জিজ্ঞাসা করলে কি হয়েছে ভাই বলতো অনেক জানা যাবে। এখানে 2-4টে মিডিয়ার বন্ধু আছে, তাদেরকেও যদি জিজ্ঞাসা করে নিরপেক্ষতার সাথে, ভাই এই বলো তো ওখানে কি হয়েছিল, তারাও দিতে পারবে। ঠিক একইভাবে আমার তিলোত্তমা বোন যে ডিপার্টমেন্টে তখন ডিউটিরত ছিলেন, সেই ডিপার্টমেন্টে উনি একা তো ছিলেন না, আরও তো কেউ ছিল, তাদের কি একবারও জিজ্ঞাসাবাদ করেছে? তাদেরকে এড়িয়ে যাচ্ছে কেন? শুধু উনি এক ডিপার্টমেন্ট নয়, পাশেও তো বিভিন্ন বিভাগ ছিল, সেই বিভাগে তো কর্তব্যরত ডক্টররা ছিলেন, দায়িত্বরত ডক্টররা ছিলেন, তাদেরকেও তো জিজ্ঞাসাবাদ করে। আমি বলছি না তারা অভিযুক্ত,
জিজ্ঞাসাবাদ তো করা যেতে পারে যে কি ঘটনা ঘটেছিল একটু বলো তো, সেগুলো কোথায়? জিজ্ঞাসাবাদ হয়েছে? বলির বাঁকড়া আমার মনে হয় শুধুমাত্র সঞ্জয় ঘোষকে বানিয়ে দেওয়া হচ্ছে। এখানে আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি সঠিকভাবে তদন্ত হয়, বিচার সঠিকভাবে নয় সঠিকভাবে যদি তদন্ত হয়, এমন অনেকের নাম চলে আসবে যারা দাদা দিদির অনেক ঘনিষ্ঠ বা ঘনিষ্ঠের ঘনিষ্ঠ। তার ফলে কি ওদেরকে বাঁচানোর জন্য আমার তিলোত্তমা বোনের সাথে এই ষড়যন্ত্রের সাথে যারা যুক্ত তাদেরকে আড়াল করা হচ্ছে। আমরা চুপ থাকলে হবে না, আমাদের চিৎকার করতে হবে। এই জন্য আমি বারবার বলছি, তিলোত্তমা নিয়ে আমাদের এত প্রতিবাদ করার কারণ হচ্ছে যে আমাদের জন্য প্রতিবাদ করেছে তাকে খুন হতে হয়েছে। আর একটা কথা, যদি তিলোত্তমাকে নিয়ে সারা রাজ্যে নয় সারা দেশের বাইরে যেভাবে প্রতিবাদ হয়েছে, এটাকে কোনোভাবে যদি এই মিনিমাইজ বা ছোট করে ফেলতে পারে, জানবেন আপনার আমার বাড়িতে কিন্তু মহিলারাও আছে, বা আপনার আমার বাড়ির যারা প্রতিবাদীরা আছে তাদের সাথে কি ওরা ব্যবস্থা করবে, এটা মাথায় রাখবেন। ওই জন্যই আজকে আমাদের রাস্তায় নামা, ওই জন্যই আমাদের বেশি বেশি করে প্রতিবাদ করা। যেভাবে সারা রাজ্যে উত্তাল হয়েছিল, এইটাকে ধামাচাপা দেওয়া যায় না। আর আপনারা বলবেন, তৃণমূলের বন্ধুরা বলবে অনেক কথা, আমি আপনাদের বলি, 5 দিন যেভাবে রাজ্য পুলিশের হাতে ছিল, 5 দিনই তো মনে হয় না, 4-5 দিন রাজ্য পুলিশের হাতে ছিল, আপনারা বলুন তো। আর সেই সময় রাজ্য প্রশাসন যে তৎপরতা দেখাচ্ছিল, কারণটা কি ছিল? যদি সঞ্জয় রায় যদি একাই দোষী হতো, তাহলে রাজ্য সরকার অত তৎপরতা দেখাচ্ছিল কেন? এখানে আটকানো সেখানে আটকানো, একে এইরকম এই করছিল কেন? ডালমে কুছ কালা হয়, সে কালো যেটা আছে সেটা বাঁচার দায়িত্ব যারা আছে, তারা কালোটাকে বেছে পাবলিকের সামনে আর আনছে না। কালোকে না দেখতে পায় সেটাকে সাইড করছে, বলে যে সর্ষে দিয়ে ভূত ভাগাতে হবে, আর সর্ষের মধ্যে যদি ভূত ঢুকে যায় ভাগবে কিভাবে? তো হয়েছে এটাই। আমরা ভাবছিলাম সিবিআইকে দিয়ে সঠিক আমাদের শাস্তিটা ব্যবস্থা করবে। সেই সিবিআইকে তো কোনো এক দাদা কন্ট্রোল করছে। আর দাদা দিদির যে সুসম্পর্ক আমরা নতুন করে আর বলতে চাই না। তাই আমি আপনাদের বলবো, সময় এসেছে এই বাংলা থেকে দাদা দিদিকে উৎখাত করতে হবে, নাহলে একের পর এক এই ঘটনা ঘটবে। আর তৃণমূলের যে সমস্ত অন্যায়গুলোকে শেল্টার বিজেপি দেবে। শুভেন্দুবাবু অনেক কথা বলবে, কিন্তু বড় বড় চরম যেভাবে অন্যায়গুলো করছে তৃণমূল, তার বিরুদ্ধে একটাও কথা বলবে না। বন্ধুগণ, আমি ফিরে আসছি।